বাড়ির সামনে পাইছি, আজকে খাপ দিয়ে দেবো, তুমি ঈদের আগে সুস্থ হয়ে ঈদটা ভালো মতো করতে পারো। আমার ছাগলটা মুকুন্ডে করে যাচ্ছে, মনে হয় কার মাইরে ফেলে দেবেন রে। আবার টাকা হইতে শালা তোর বহুদিন পর বাড়ির সামনে পাইছি, তোর বেশি কথা বলে আর গাল ফাটিয়ে ফেল দেবো। দুদিন পর ওই মসজিদের ইফতারি খাওয়া আর ঈদি গরুর গোশত খাওয়া বন্ধ হয়ে যাবে। এই তো সাহস কথা বল। তো সেদিনকে আমার আসলে না মেরে ভুল হয়েছে। ওরে শালা কথা কইলো কি, আমি তো ভালো হয়ে যাচ্ছি চাইলাম, কিন্তু তোর না মেরে ভালো হয়ে গেল তোমার আবার খারাপ হচ্ছে মানে দুজন মাই দিতে হবে। শালা ঠেকা জায়গা তোমার কিন্তু কাল লাগে থাকি, তারপরে তুকার মারামারি কি নিয়ে রে, কি নিয়ে? ও কি করে জানো, তুমি মেরে ফেলে দিতে হনে জায়গায় বুঝতে ফেলে দিতে, ওর কত বড় সাহস। তা কি কইরেছে তা তো কবি। কি করেছে মানে কইনি রাখি কি আমার ক্লাস সময় লালের কথা দিতে পারিনি বলে আমার যে কথায় গালাগালি দিয়ে যাচ্ছিল গালাগালি দিয়েছে, এই গালাগালি কেউ শোনে? গালাগালি দিয়েছ নাকি? এটা কি কইয়াছে? ও কয়েছ কি যে শালা খেলা পারিস নে। কষ্ট মেনে নেওয়া যায় না। এই তুই যে ওর এখন মারতে চাচ্ছিস, তুই যদি ওর মারিস তে গা বেতায় বিষ নিয়ে ও ঘুমেতে উঠতে পারবে না নে, রোজা থাকতে পারবে না নে, ওর গুনাহ হবে নে। আর তুইও তো ওরটা থেকে দিতে পারবি না নে। কালি কি হইলো? কি হইলো? রোজার মধ্যে মারলে আমার ওই ময়া করবেন যে এটা রোজাদার মানুষের মারলাম, রোজার আগে মাইর দিয়ে দি, রোজা আস্তে আস্তে সুস্থ হয়ে যাক। এমনই রোজার আগে আর মারামারি করিস নে। তুই এই মারির ডেটটা একটু পিছিয়ে দে, একবারে ঈদের পরে মাসছে নে। তাহলে ঈদের পরে মানে না ওই ঈদের দিন ভালো দিন, একটা শুভ দিন, ঈদের দিন কিন্তু আমি ধরে মারবই। তোরা থাক, আমি গেলাম, আমার কাজ আছে। আমার যাবতীয় কিছু প্রস্তুতি আমার বাধা আছে, এগুলো ছেড়ে ফেলি। রোজার মধ্যে নেতা বাদে এই তুই যে ভালো হয়ে যাচ্ছিস, ভালো হয়েই থাকতি। ওই বারেকের দোকানের পিছনে তুই যেন যাবি নে, আর ওই যে রিজাউলির সাথেও বেড়াবি নে, আর আমি মশিয়ারের কইয়া দিবানে। আর তুই অত্যন্ত নজরে রাখবি মশিয়ারের। আর ওই যে আশপাশে যে ছেলে পেলে রিজাউলির সাথে বেড়ায়, বারেকের দোকানের পিছনে যায়, ওইগুলো শায়েস্তা আমি একাই করবানি। হাটে গেলাম না, বিড়ি বাড়াকে দোকান ছাড়া অন্য জায়গায় পাওয়া যায়। কি হইলো? আজকে তো সম্পূর্ণ ভাবে মাল বিক্রয় বন্ধ। আমি আবার কি ক্ষতি করলাম? আর 2 দিন পর রোজা, আর রোজার মাসে আমি যদি কোনো ছেলে পেলের কাছে শুনি যে তোর কাছে মাল কিনেছে, আমি তোর পুলিশই দেব, এই গ্রাম থেকে বিতাড়িত করব, তোর নাকে খড় দেব, তোর নিয়ে সালিশ ডাকবো। এই রোজার মাসে অত্যন্ত তুই কোনো ব্যবসা করতে পারবি না। না, আমি ব্যবসা করি না। তোমার কাছে কি দেখা গেছে আমি ব্যবসা করি? আমি মানুষের বাড়ি ভাড় ব্যবসা করতে যাই, তারাই তো আমার বাড়ি ভাড় আসে। বাড়ি ভাড় আসলে আমি কি করবো? এটা আমার কি দোষ? হ্যাঁ, তার মানে তুমি নিজেও রোজা থাকতে চাচ্ছ না, ব্যবসা করতে চাচ্ছ, আর মানুষের রোজা তুমি থাকতে দিবা না। কি মনে করেছো কত বড় আসপাদ্দা? হ্যাঁ কাকু কাকু, আপনি আমার ইবারকের মতো ছাড়িয়ে দেন। আমি ব্যবসার করবো না রে। রোজার মধ্যে আমি ভালো হয়ে যাবানে, 30টা রোজায় রাত পানে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়বানে। ইবারকের মতো আপনি আমার মাফ করে দেন ও কাকু। এই মশিউরির সাথে তুই বেড়াবি নে, ও 30 সীমানায় তুই থাকবি নে। আর ছেলে পেলের কাছে তুই যদি 1 পুটলিও মাল বেচিস, তোর হাত কেটে নেবো আমি, ফুল তোর হাত কেটে নেবো। থাকে ভালো হয়ে যাবি, রোজা রাখবি। টাকা যা ইনকাম করার করে নিয়েছি, আমি এবার ভালো হয়ে যাবো, রোজা থাকবো। এই ব্যবসা আর আমি করবো না।